আমরা দেখতে পাচ্ছি এই যে চেয়ার নিয়ে চলে আসছে গণভবনের এখানে। গণভবনের জিনিসপত্র অনেক কিছু নিয়ে চলে এসেছে আপামর বাঙালি। তাদের এত রাগ, এত ক্ষোভ, 10-15 বছরের মনে হয় শেখ হাসিনার শাড়ি ব্লাউজও রাখে নাই, সব কিছু নিয়ে বেরোয় চলে এসেছে। খুবই আনন্দ লাগছে আজকের এই দিনে, যে যেভাবে গণভবন থেকে যা কিছু পেয়েছে সব কিছু নিয়ে বের হয়ে পড়েছে রাস্তায়। একেবারে নিজের বাড়ির মতো করে জিনিসপত্র নিয়ে চলে আসছে মানুষ। এই যে গাছও তুলে এনেছে, দেখেন এই যে ফুলের গাছ, সেটাও ছাড় দেয় নাই, সব কিছু নিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ওই যে ফুলের টপ তুলে এনেছে গণভবনের। এগুলো সব ঐতিহাসিক গণভবনের জিনিসপত্র। কম্পিউটারের সিপিইউ তুলে এনেছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি ল্যাপটপের কম্পিউটারের মনিটর পর্যন্ত তুলে এনেছে। তো এগুলো তারা সংরক্ষণ করে রাখবে, এগুলোই একসময় বাংলাদেশের জাদুঘরে স্থান পাবে। সামনে একটা চেয়ার দেখতে পাচ্ছি, মানুষ মাথায় করে নিচ্ছে। একটা জিনিসের সুবিধা হলো, কেউ চিন্তা করে দেখেছেন কিনা জানি না, একটা জিনিস সুবিধা হয়েছে, অনেক মানুষের ঘরের আসবাবপত্র বা অনেক মানুষের ঘরের ফার্নিচারের একটা যোগান হয়ে গিয়েছে। এই দেখুন একজন বাঙালি। ও আমার এখানে ওরহান বলছে একটা ফ্যান নাকি কে নিয়ে যাচ্ছিল, আমি ভিডিও করতে মিস করে ফেলছি। হ্যাঁ, এখানে যে যার মতো। ওই যে দেখুন একটা সুন্দর কাঠের চেয়ার একজন সাধারণ বাঙালি নিয়ে চলে যাচ্ছে। দ্যাট মিনস দ্য ডিক্টেটর হ্যাজ বিন ফিনিশড অলরেডি, since there was no escape plan. So the normal Bengali people came out to the road and enjoying themselves with their own happiness, own people, everything what they have. It's a myth, it's a history. আমরা পুরো রাস্তা ভিডিও করতে করতে যাচ্ছি। এখানে আমরা এখন বর্তমানে আছি প্রাইম ব্যাংক। এটা কাজীপাড়া পড়ছে না ইয়াস ভাই? কাজীপাড়া পড়ছে না? হ্যাঁ, কাজীপাড়া। এটা কাজীপাড়ার ভিতরে পড়ছে। এখানে কিছু মানুষ দেখে মনে হচ্ছে তারা মাত্র বের হলো, মানে তারা সারা রাত থাকবে। আর এখান থেকে মনে হচ্ছে 10 নম্বর পর্যন্ত আমরা যেতে একটু বেগ পেতে হবে। প্রচুর মানুষ, 10 নম্বরের যে কোনো দিকেরই রোডে প্রচুর মানুষ। রাস্তাঘাটে এত পরিমাণে আইসক্রিম, শরবত, ইভেন চা পানীয়, বিড়ি সিগারেট সব কিছু মানে বেচা কেনা হচ্ছে, যে মানুষ এখানে সব ফুরাই যাচ্ছে। অসাধারণ একটি আন্দোলন, অসাধারণ একটি বিজয়। এদেশের মানুষ 71 সাল দেখেনি, এদেশের মানুষ 52 দেখেনি, এদেশের মানুষ 24 সালের এই আপামর জনগণের এই বিজয় উল্লাস দেখে ফেলল। ইটস এ মিথ। খুবই সুন্দর লাগছে, সবাই যাচ্ছে, আমরাও যাচ্ছি, সাথে সাথে গণভবনের আসবাবপত্রগুলোও যাচ্ছে। কিছু কিছু মানুষ রাস্তার এপার ওপারে চুপচাপ বসে তাকিয়ে দেখছে, 2-4-5 জন। আমার মনে হয় তারা এখনো মেনে নিতে পারেনি এই আনন্দ, এই উল্লাস, এই বিজয়। আমরা আস্তে আস্তে 10 নম্বরের দিকে আগাচ্ছি। চরম একটি জাম পাড়ি দিয়ে আমরা আসলাম। কারো হাতে লাঠি, কারো হাতে গণভবনের জিনিসপত্র, ফ্যান, চেয়ার, দরজা, টেবিল, শেখ হাসিনার শাড়ি, পেটিকোট, বেসিন। ইভেন আমি কিছুক্ষণ আগে বিকালবেলা দেখেছিলাম যে টয়লেটের পেনিটাও পর্যন্ত তুলে এনেছে। কোনো কিছু বাদ যায়নি। এরাই বাঙালি। দেখুন, সাধারণ ঘামে ভিজে থাকা বাঙালি আজ
বিগত 10-15 দিন 2 সপ্তাহের কঠোর পরিশ্রম, বিভিন্ন জেলা থেকে পায়ে হেঁটে এসে তারা আন্দোলন করে এই বিজয় ছিনিয়ে নিয়েছে। এখানে টোটাল ক্রেডিট তাদেরকে দিতে হবে। And they actually deserve it, truly, the students. আমার কাছে কিছু আন্দোলন এবং কিছু এই যে একটা তুলে এনেছে, দেখলাম এক বড় ভাই, এই যে একটা কেটলি, সুন্দর কেটলিও তুলে এনেছে। কিছু নেই, আমার মনে হয় গণভবনে নতুন প্রধানমন্ত্রী যে বসবে তাকে আবার সব কিছু কিনে নিয়ে, হ্যাঁ সব কিছু কিনে নিয়ে আবার বাসাটা ঠিক করতে হবে। আমরা দেখতে পাচ্ছি একটি ওখানে মনে হয় ফটো ছবি, সেটাও তুলে এনেছে। আমরা আস্তে আস্তে 10 নাম্বার পাড়ি দিচ্ছি। এখানে 10 নাম্বারে মানুষ, কারো মনে ভয়ভীতি নেই, কেউ কোনো ধরনের ছাত্রলীগ আওয়ামী লীগ কোনো কিছুকে ভয় পাচ্ছে না, তোয়াক্কা করছে না, কোনো বুলেটের ভয় নেই কারো। খুবই সুন্দরভাবে ওই যে একটি চেয়ার গদি মাথায় নিয়ে মানুষ যাচ্ছে, সিংহাসন পেয়ে গেছে, গণভবনের সিংহাসন নিয়ে চলে যাচ্ছে। অসাধারণ, সাধারণ বাঙালির বিজয়। এখানে স্টুডেন্টরা বসে আছে। আস্তে আস্তে আমরা ভিডিওটা বন্ধ করতে হবে। আমরা মনে হয় একটু অন্ধকারের দিকে চলে যাচ্ছি। ওকে, বাই।